কলা দিয়ে পাউরুটি, জেলি দিয়ে পাউরুটি, ক্রিম দিয়ে পাউরুটি আমার বাসায় খেতে খেতে সবাই বোরিং হয়ে গেছে। সেজন্য আজকে আমি অন্য আইটেমের পাউরুটিগুলো তৈরি করে দেখাবো। তো পাউরুটিগুলো তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম নেওয়ার পর ডিমগুলো সুন্দর করে এভাবে ফাটিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সকালবেলায় নাস্তা রেডি করার জন্য এসে পড়লাম। সে নাস্তাটা রেডি করার জন্য আসছি, সেই জন্য আমি ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। এখানে আমি 2টা ডিম ফাটিয়ে নিলাম, সাথে দিয়ে দেবো এখানে চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি একটু একটু করে দিয়ে নেব। চিনি আর ডিম সুন্দর করে ফাটিয়ে নেব, সুন্দর করে গলিয়ে নিতে হবে। এখানে কোনো আমি লবণ অ্যাড করতেছি না, কারণ লবণ পাউরুটিতে দেওয়াই আছে, সেজন্য আমি কোনো লবণ অ্যাড করব না। চিনি আর ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিব। ডিম আর চিনি আমার গলিয়ে নেওয়া শেষ হয়েছে। হাতটা কিন্তু দেখতে হবে চিনিটা গললো কিনা ঠিক মতে। গলিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি কিন্তু পাউরুটিগুলো রেডি করে নিয়েছি। এটা পাউরুটিগুলো রেডি। এখন আমি পাউরুটিগুলো সুন্দর করে ভাজি করব। পাউরুটিতে কিছু কিন্তু অ্যাড করি নাই, আর ডিমে তো চিনি আর ডিমই শুধু গলিয়ে নিলাম। একটা সুন্দর একটা ব্যাটার হয়ে গেল। এখন আমি তেল দিয়ে এইগুলা ভাজি করব। ভাজিটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এক একদিন এক একভাবে নাস্তা বানাবেন, সবাই পছন্দ করবে এক একদিনে এক এক রকমের নাস্তা। তো আমি এখন এগুলো ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। চলেন তাহলে চুলায় চলে যাই। পাউরুটিগুলো দেখে মনে হইতেছে আপনাদের কি না নাকি বানানো, সেটা আপনারা কমেন্টে জানাবেন যে এই পাউরুটিগুলো আমার হাতে বানানো নাকি আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি, সেটা আপনারা কমেন্টে জানাবেন। দেখি কার কীরকম ধারণা এই পাউরুটিগুলো সম্পর্কে। তো এখন আমি সরাসরি চুলায় চলে যাব রান্না করার জন্য। এই তো চুলায় চলে এসেছি রান্না করার জন্য। চুলায় আমি এই যে চুলার ঝালটা ধরিয়ে দিছি, দিয়ে ফ্রাই প্যান দিয়ে দিলাম। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম রান্নার তেলটা দিয়ে আমি একটু ধুলিয়ে নেব ফ্রাই প্যানটা। তো ফ্রাই প্যানটা ধুলিয়ে নিলাম। এখন আমি এখানে একটা করে ডিম আর পাউরুটিগুলো মিক্সড করে এই যে এইভাবে মিক্সড করে দিয়ে দিব, চুলায় দিয়ে দিব। বেশি সময় কিন্তু ডিমে পাউরুটিগুলো রাখা যাবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো নেতিয়ে যাবে। এইভাবে করে একটা একটা করে দিয়ে দিবেন। এই যে দিয়ে দিলাম একটা, এইভাবে আমি সবগুলো দিয়ে দিব। এই তো আমি 4টা দিয়ে দিছি। এখন আমি একটু উল্টিয়ে নিব। 4টা দিয়ে দিলাম। বেশি সময় কিন্তু নিয়ে ভাজি করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমি এখন উল্টিয়ে দিব। এই তো উল্টিয়ে নেওয়ার পর আমারটা কালার এরকম আসছে। এই তো আমার সবগুলো ভাজি করা শেষ। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে। এই তো আমি পরিবেশন করে নিলাম। দেখেন আমি এই কয়টা ভাজি করে নিয়েছি, 8টা হবে আমার ভাজি করা হয়েছে। 2টা ডিম দিয়ে আমি 8টা পাউরুটি ভাজি করে নিলাম। আর খেতে কিন্তু অনেক মজা লাগে, একটু একটু মিষ্টি লাগে, মজা লাগে। আর এইভাবে আপনারা ভাজি করে নেবেন। আমি একটু তেল কমিয়ে ভাজি করছি, কারণ তেলটা কম খাওয়াই ভালো। তেল খাওয়া কিন্তু গর্বের বিষয় না। তেল যত কম খাবেন তত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি যদি মাসে 10 কেজি বা 5 কেজি তেলও খাই, আমার কিন্তু তেল কিনে খাইতে হবে না, কারণ আমরা রেশনের তেলই খাই। আর আপনারা কিন্তু এইভাবে কম তেলে ভাজি করে নেবেন। তেল খাওয়া কিন্তু সত্যি কোনো গর্বের বিষয় না। তেল যত কম খাবেন তত শরীর সুস্থ থাকবে। তো আমি এতগুলা ভাজি করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সকালবেলা নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর যখন এগুলো ভাজি করবে তখন কিন্তু একটু ভাজি করার সময় নরম নরম লাগবে, কারণ ডিমে যখন ছাড়বেন তখন একটু নরম নরম লাগবে। ভাজি করতেও একটু নরম নরম লাগবে। যখন একটু পাউরুটিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন যে পাউরুটিটা একটু শক্ত হয়ে আসছে, আগের মতো নরম নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।